আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী তথা আল্লাহ পাকের রোজাদার বান্দাদের সকলকেই এটি বিশেষ বার্তা জানাবো। সর্বপ্রথমেই পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা বার্তা জানাই। কথা, এই পবিত্র রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস ও নাজাতের মাস। এই মাসটা আমাদের জন্য যেমন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, তেমন ক্ষমা, তেমন নাজাত নিষ্কৃতি আপনার এই পবিত্র মাসে আমাদের জন্য হাসিল হওয়ার একটা সুবর্ণ সুযোগের মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো আরো একবার এই পবিত্র মাসের শুভেচ্ছা বার্তা জানাই। পবিত্র রমজান মাসে আল্লাহ পাকের কালাম অবতীর্ণ হয়েছে। গোটা কোরআন এই পবিত্র মাসে অবতীর্ণ হয়েছে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করলে কোরআনই বলবে, যদি বলা হয় কোরআন তুমি কবে অবতীর্ণ হয়েছ, তো কোরআনই বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ আমি পবিত্র রমজানুল মোবারকে অবতীর্ণ হয়েছি। তো রমজান তো 30টা দিনের রমজান কি 29 দিনের রমজান, কবে কোন সময় কোন টাইমে অবতীর্ণ হলে, তো কোরআনই বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি অবতীর্ণ হয়েছি পবিত্র মোবারকময় পবিত্র রমজানুল মোবারকের কদর রজনীতে। কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করা হয় তুমি অবতীর্ণ হওয়ার আগে কোথায় ছিলে, সেই পবিত্র কালাম বলবে ফি লাওহিম মাহফুজ, আমি পবিত্র লাওহে মাহফুজ সংরক্ষিত সিলেক্টে সেখানে ছিলাম। পৃথিবীর মানুষের জন্য উপহারের জন্য আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, গোটা মানুষদের জন্য হেদায়েত স্বরূপ। তাই বলবো পবিত্র মাসে যেমন কোরআন অবতীর্ণ হয়েছে, সাথে সাথে এই পবিত্র মাসটা হলো রহমত, মাগফিরাত এবং ক্ষমার মাস, নাজাতের মাস। আপনারা সকলেই এই মাসে যত বেশি বেশি আমরা সবাই নেক আমল করতে পারবো, আল্লাহ পাকের নৈকট্য হাসিল বেশি বেশি হবে। তার মধ্যকার একটা কথা আমি আপনাদেরকে বলবো, হাড়োয়া মাদ্রাসার একজন খাদিম, তো আপনারা সবাই জানেন খেদমত করছি মাতিন হুজুরের, অবর্তমানে হুজুরের দেওয়া দায়িত্ব পালন করছি আল্লাহ পাকের ইচ্ছায়। তো এই মাসে আপনারা আপনাদের যাকাত, ফিতরা বা আনুষঙ্গিক দান আপনারা নিশ্চয়ই করবেন। হাড়োয়া মাদ্রাসাকে আপনাদের অন্তঃস্থলে একটু জায়গা দেবেন, এই মাদ্রাসায় কিছু দান করবেন। কারণ মাদ্রাসায় দান করলে বেশ কয়েকটা দিক দিয়ে ফজিলত। এক তো গরিব অসহায়দের তাদের সহযোগিতা করা হয়, দ্বিতীয় আল্লাহ পাকের কোরআনটা জিন্দা থেকে আপ টু ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তৃতীয়ত এতিম অসহায় দুস্থ গরিবদের যে সহযোগিতা করা হয় সেটাও হয়। আর একটা হলো সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া অনবরত মরণ বাদেও কবরে শুয়েও পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বলবো গরিব অসহায়দের দেবেন, অবশ্যই দেবেন, সাথে সাথে মাদ্রাসাগুলোকে আপনাদের অন্তঃস্থলে রাখবেন। জাকাতের পয়সা, ফিতরার পয়সা বা আনুষঙ্গিক অন্যান্য দান আপনারা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।